হ্যালো স্টুডেন্ট, এই ভিডিওতে ক্লাস 10-এর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো নতুন সামাজিক ইতিহাস। নতুন সামাজিক ইতিহাস কি, কোন সময়ে এই ইতিহাস চর্চার সূত্রপাত হয়, কারা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, একটি নোটসকে সামনে রেখে সমস্ত বিষয়ে আলোচনা করব। এছাড়া কী কী প্রশ্ন এখান থেকে ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন হতে পারে তা নিয়েও আলোচনা থাকছে। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য 4 মানের এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও দেখতে দেখতে এই নোটসটি লিখে নিতে পারো অথবা স্ক্রিনশটও করতে পারো। তবে চলো আলোচনায় আসা যাক। তার আগে তুমি যদি এই চ্যানেলে প্রথম হও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে গুরুত্বপূর্ণ নোটস যখন আলোচনা হবে সেটি সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছাবে। একটা লাইক করে দিও আর এই ভিডিওটি শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে, যাতে তারাও উপকৃত হয়। প্রশ্নটা এইভাবে হতে পারে, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝায়? আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ দিক হলো নতুন সামাজিক ইতিহাস। পরিবেশের ইতিহাস, নারীর ইতিহাস বা খেলার ইতিহাস যেমন আধুনিক ইতিহাস চর্চার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি নতুন সামাজিক ইতিহাসও আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ দিক। 1960-এর দশকে এই নতুন সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত হয়। এই ইতিহাস চর্চাকে আরও সম্প্রসারিত করার জন্য 1976 খ্রিস্টাব্দে গঠিত হয় সমাজ বিজ্ঞান ইতিহাস সমিতি, দি সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন। নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু হলো সাধারণ মানুষের কথা। এই সাধারণ মানুষ কারা? দেখো, মিশেল ফুকো তার গ্রন্থে, অর্থাৎ তার গ্রন্থটার নাম হচ্ছে ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, এই গ্রন্থে তিনি দেখিয়েছেন এই সাধারণ মানুষ হলো তারাই যাদের সমাজে অস্তিত্ব আছে কিন্তু ইতিহাসে স্থান নেই। সেই কারণে বৃহত্তর সমাজের অংশ রূপে রাজা, মহারাজা বা অভিজাতদের নয়, দাস, কৃতদাস, চোর, ডাকাত, সমাজবিরোধী, পাগল, ভিখারি, এদের সুখ দুঃখ, হাসি কান্নার কাহিনী তুলে ধরার চেষ্টা চলছে নতুন সামাজিক ইতিহাসে। এবার দেখো, নতুন সামাজিক ইতিহাস রচনার সময় ঐতিহাসিকেরা কোথা থেকে তথ্য সংগ্রহ করছেন? নতুন সামাজিক ইতিহাস চর্চার জন্য প্রচলিত হিস্ট্রি লাইব্রেরি বা মহাফেজখানা থেকে তথ্য না নিয়ে সমাজ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়। নতুন সামাজিক ইতিহাস চর্চার জন্য লুসিয়ান ফেভার, ফার্নান্ড ব্রোদেল, মার্ক ব্লক প্রমুখের নেতৃত্বে ফ্রান্সে গঠিত হয় অ্যানাল স্কুল ও অ্যানাল পত্রিকা গোষ্ঠী, সাল 1929। এই গোষ্ঠী ইতিহাস চর্চার ক্ষেত্রে মানুষের বিশ্বাস, রীতিনীতি, মানসিকতা ইত্যাদির উপর জোর দেয়। 1980-র দশক থেকে ভারত সহ দক্ষিণ এশিয়ায় ইতিহাস চর্চায় সমাজের নিচু তলার মানুষকে গুরুত্ব দিয়ে আলোচনা শুরু হয়। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ যে কোনো বিচারেই যারা সমাজের নিম্ন স্তরভুক্ত তাদের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। রণজিৎ গুহর হাত ধরে ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা, ইংরেজি নাম হচ্ছে সাবলটান স্টাডিজ, শুরু হয়। সুতরাং উপরের আলোচনা থেকে স্পষ্টভাবে বলা যায়, নতুন সামাজিক ইতিহাস হলো সমাজের সকল স্তরের মানুষের নিয়ে আলোচনা, আর সেজন্য নতুন সামাজিক ইতিহাসকে বলা হচ্ছে আধুনিক ইতিহাসের জননী। অনুরূপ কি প্রশ্ন হতে পারে এটা থেকে? অনুরূপ প্রশ্ন হতে পারে, টিকা লেখো নতুন সামাজিক ইতিহাস। এবার 1 নম্বরের কিছু প্রশ্ন হতে পারে, সেগুলো দেখো। নতুন সামাজিক ইতিহাস সূত্রপাত কবে হয়? সমাজ বিজ্ঞান সমিতি বা দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন এটি কবে প্রতিষ্ঠিত হয়? নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু কি? মিশেল ফুকোর বইটির নাম কি? অ্যানাল স্কুল কোথায় গঠিত হয়? ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত কবে হয়? ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা পথিকৃৎ কে? এবং শেষ প্রশ্ন হতে পারে, আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয়?